Hello music lovers, it's me Shafi Hussain from RNG Music and today I am back with another episode of guitar tutorial video or guitar mashup video. আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি আমি শেয়ার করব অর্থাৎ যে লেসন অর ক্লাসটা আমি শেয়ার করব সেটা অনেক ভেরি ইন্টারেস্টিং বিকজ অফ দ্যাট জাস্ট অনলি রিজন যে আজকে আমরা দেখব যে কিভাবে আমরা চারটি কর্ডের মধ্যে ভিত্তি করে আমরা অনেকগুলো গান করতে পারি। সো এই বিষয়ে আমি আপনাদেরকে একটু টিউটোরিয়াল দিব এবং এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং যে আমরা চারটা কর্ড প্লেইং করে অথবা দুই তিনটা কর্ড প্লেইং করে আমরা অনেকগুলো গান করতে পাচ্ছি। সো এটা বিগিনার্স যারা আছে তাদের জন্য অনেক বেশি সুবিধার এবং যারা অ্যাডভান্স লেভেলের আছে তারাও এটা থেকে অনেক উপকৃত হবেন আমি আশা করি। সো ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়ালে যাওয়ার আগে কিছু কথা বলে নিচ্ছি শর্ট ফর্মে। কথাগুলো হচ্ছে যে চারটি কর্ড আজকে আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে আমি সেটা দেখাই দিচ্ছি। ফার্স্ট জি মেজর, D major, E minor, C major, G major, D major, E minor, C major। এবং আর যে আমি স্ট্রামিংটা যেটা সিলেক্ট করেছি সেটার গানগুলোর বেশ কিছু জায়গায় বেশ স্ট্রামিং চেঞ্জেস আছে, বাট আমি জাস্ট স্ট্রামিংটা আপনাদেরকে শো করছি খুব ইজিলি ভাবে। সেটা হচ্ছে যে ডাউন down, up, up, down, 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 up, up, down. So down, down, up, up, down, 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 up, up, down, 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 up, up, down, 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 up, up, down. So বন্ধুরা, এখানে আমি বেশ কিছু জায়গার মধ্যে কর্ড চেঞ্জিং এর সময় কিছু জায়গায় যেমন জি মেজরে থাকা অবস্থায় আমি ডাউন ডাউন দেন ডি মেজরে যখন আমি মুভ করি অথবা সুইংটা চেঞ্জ করি তখন এখানে আমি আবার আপ আপ ডাউন আমি এইভাবে ইউজ করেছি অনেক জায়গায়, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে গান গাওয়ার সময় যাতে কর্ডিং সিকোয়েন্স এবং স্ট্রামিং সিকোয়েন্স যাতে মিলে যায়, অর্থাৎ যাতে দুটোর মেজারমেন্ট যাতে ঠিক থাকে, তাহলে আপনার গানটাকে মজা পাবেন, সেটা যে কোনো গান হোক না কেন। সো বন্ধুরা, আজকে যে গানগুলো করছি আমি তার আগে একটু বলে নেই, আই এম নট অ্যাকচুয়াল ভোকাল, আমি তেমন ভালোভাবে গান গাইতে পারি না, বাট আপনার জন্য চেষ্টা করব যাতে আমি গানগুলো গিয়ে আপনাদেরকে কর্ডিং গুলো মিলাই দিয়ে আমি ভালোভাবে আপনাদেরকে এটা বুঝাতে পারি। সবাই দোয়া রাখবেন। সো বন্ধুরা, চলুন দেখে নেই যে গানগুলো আমি ম্যাশ আপ করেছি। সো লেটস চেক ইট আউট। একটি গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার, একবার শুনে ভুলে যেও বারবার, ভুলেও কাউকে বলো না আবার, মুখে ভালোবাসি না বলে মনে প্রেম নিয়ে চলে আছে অনেকে, এতদিন সাধারণ তার মনে একজন থাকে আজ আলাদা লাগে। বন্ধু তুই কোথায় গেলি, কারো স্বপ্নে বাধা যায়, বন্ধু বল কোথায় গেলি, ব্যস্ত আমায় রেখে।
আটটা ভরা বিকেলগুলো ফিরে বসে রয়ে, মন যেন শুধু একা একা কোন গল্পে হারায়। ফিরে আয় তুই, হারিয়ে গেলি ওই ভাবনার জলগুলো ভাসে চলে। ক্যাম্পাস ঘুরানো পথ ছেড়ে পালাম, সবকিছু রয়েছে নিচে। कैसे बताए कि तुझको चाहे यारा बता ना पाए, बातें दिलों की देखो जो बाकी आके तुझे समझाए। कैसे बताए कि तुझको चाहे यारा बता ना पाए, बातें दिलों की देखो जो बाकी आके तुझे समझाए। तू जाने ना, तू जाने ना, तू जाने ना, तू जाने ना। तेरा यकीन क्यों मैंने किया नहीं, तुझसे रहा क्यों जुदा। तुझ पे ये जिंदगी करती रही सितम, नहीं की है पनाह। तेरा यकीन क्यों मैंने किया नहीं, तुझसे रहा क्यों जुदा। तुझ पे ये जिंदगी करती रही सितम, नहीं की है पनाह। तेरा मेरा रिश्ता पुराना, तेरा मेरा रिश्ता पुराना। क्यों देश विदेश फिरे मारा, क्यों हाल बेहाल थका मारा। क्यों देश विदेश फिरे मारा, क्यों हाल बेहाल थका मारा। क्यों देश विदेश फिरे मारा, क्यों हाल बेहाल थका मारा। क्यों देश विदेश फिरे मारा, क्यों रात रात का अंधारा। ओ नादान परिंदे घर आजा, घर आजा, घर आजा। खामोशियाँ कहना सबको, आवाज दे के मुझे तू ले जा सनम।
বন্ধুরা এটা ছিল ম্যাশআপ সং এবং আমি আর একটু কথা বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যখন আমরা গানগুলো প্লেইং করব এখানে অনেক সুইং এর কিছু বিষয় থাকে। সুইং অর্থাৎ আমরা যখন একটা গান থেকে আরেকটা গানে মুভ করি তখন প্রত্যেকটা গানের যে রিদম প্যাটার্ন এক থাকে বা সেটার যে সিকোয়েন্সগুলো এক থেকে ঠিক তা নয়, সো ওই হিসেবে আমরা অ্যাডজাস্ট করে প্লেইং করতে হয়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যখন আমি একটা গান প্লেইং করছি, সেই গানগুলো প্লেইং করার ক্ষেত্রে যদি একটা গান সাপোজ হয় যে ডাউন ডাউন আপ আপ ডাউন, সো পরের গানটাতে এমন বাধ্যতামূলক নয় যে এই গানটা সেম স্ট্রামিং প্যাটার্নই হতে হবে। জাস্ট কর্ডিং গুলো এক রেখে আমরা সিকোয়েন্স গুলো ঠিক রাখবো, স্ট্রামিং সিকোয়েন্স গুলো। তারপরে যেমন আমি ইউজ করেছি আবার ডাউন 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 ডাউন, সো সবগুলো ডাউন পিকিং আমি ইউজ করেছি। আবার এক সময় প্লাকিং ইউজ করেছি। আর সবগুলো চাইলে আপনারা একটা স্ট্রোক এবং একটা প্যাটার্ন ইউজ করতে পারেন, স্ট্রামিং প্যাটার্ন। আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ডাউন 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 ডাউন। সো বন্ধুরা এটা ছিল আজকের ম্যাশআপ ক্লাসটি, এবং সামনে আমরা আরো ইনশাআল্লাহ আরো বেটার কোন ম্যাশআপ সং নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এবং চলে যাওয়ার আগে দুটি ইম্পর্টেন্ট কথা আমি বলে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে যখন আমরা ম্যাশআপ সং গুলো করব, আমরা যেমন আমি পার্টিকুলারলি আমি ভয়েস ঠিকভাবে দিতে পারছি না, আমি যেমন ভয়েসের তেমন যত্ন নেই না এবং আমার ভোকাল কর্ডস ঠিক না। সো আমার অনেক জায়গায় অনেক মিস্টেক হয়ে থাকতে পারে। সো এই জন্য আমাকে ক্ষমা করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। এবং সবাই এই গানগুলো প্র্যাকটিস করতে পারেন এই 4টি কর্ডের উপর ভিত্তি করে। সো আশা করি সবাই উপকৃত হবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য লাইক বাটন এন্ড আমাদের সাথেই থাকুন। এবং দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে। এবং যাওয়ার আগে আবার বলে নিচ্ছি, উই আর আরএনজি মিউজিক, যেখানে আপনারা সকল প্রকার ইনস্ট্রুমেন্টস কেনার সুযোগ পাচ্ছেন এবং আপনারা আমাদের সাথে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা, লেভেল 4, শপ নং 410/411। সো ফ্রেন্ডস, আজকের মতো আসি। দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে আবার নতুন কোন ক্লাসের সাথে। আল্লাহ হাফেজ।